কুমির আছে নাকি? তো ওয়েদারটা ভালো, বেশ ভালোই লাগছে না? এখন আমরা তো যেখানে নামছিলাম তখন তো সেই রোদ্দুর ছিল। বৃষ্টি গিয়েছিলাম ব্রিজ পার হয়ে ওই পারে যাবো, ওই পারে মেলাটা। বাবা নিতে এসছে, আজকে চলে যাবে, কান্না করছে। এতদিন ছিল না এখানে। বাবার কোলে আজকে, বাবার কোলে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি তোমাদের বিজয়। কেমন আছো তোমরা সবাই? বন্ধুরা, অনেকদিন পর তোমাদের জন্য একটা নতুন ব্লগ নিয়ে আসলাম। আর এখন চলে এসেছি আমার বন্ধুর বাড়ির এখানে রেডি হয়ে। আজকে যাব আমরা মাছদিয়া, ওখানে শিব মন্দির আছে, ওই মন্দিরে একটু দর্শন করবো, আর জায়গাটা একটু ঘুরে আসবো। আর পাগলাখালি ওখানেও যাব। আর কে কে যাচ্ছে তোমরা দেখতে পারবে। বিকিকে বলেছিলাম, বিকি যাবে না, একটু ব্যস্ত আছে। তো চলো ঘুরে আসি। আমি জানি অনেকে তোমরা ওয়েটে আছো, রিভেঞ্জটা কখন হবে। বন্ধুরা, রিভেঞ্জটা হবে, একটু একটু চান্স লাগবে, শুরু হচ্ছে না। রিভেঞ্জ তো হবে, ধামাকাদার রিভেঞ্জ হবে। তোমরা ওয়েট করো, ঠিক দেখতে পারবে। বন্ধুরা, সকাল থেকে আজকে ওয়েদারটা কিন্তু সেই গরম গরম ওয়েদার। আর যখন বেরোই তখন হালকা 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 বৃষ্টি পড়ছিল। তো এখন রোদ্দুর দিয়েছে, জানি না ওখানে কেমন হবে। ওখানে বৃষ্টি হবে না রোদ্দুর থাকবে, কে জানে। আমরা চলে এসেছি যে বঙ্কিনগর স্টেশনে। আর আমাদের আরো বন্ধু বান্ধব, ওরা সব টিকিট কাটছে। এই যে আমাদের বঙ্কিনগর হল্ট। চলো, ট্রেন চলে এসছে, ফাঁকা ফাঁকাই পেলাম, এখানে দাঁড়িয়ে যাব। না, এই বঙ্কিনগর হল। হবে বিয়ে হবে। এই যে ভাইনা হলটে আসলাম, এইদিকে অত আসা হয় না। আমি মনের মানুষ পেলাম কই, প্রাণ খুইলা দুটো কথা কই। মাছ দিয়ে চলে এসছি আমরা, এখন অটো ধরবো। এই যে বাইরে আসলাম, আমরা অটো উঠলাম না, টোটোয় উঠলাম। হ্যাঁ হ্যাঁ, এই যে আমাদের সূর্যদা থেকে নামলাম। এখন বাসের ব্রিজ পারবো, এই চুনি নদী, এই ব্রিজটা। আমাদের এই নদীটাই গেছে এই দিক থেকে। হ্যাঁ, নিচে ব্রিজ পার হয়ে ওই পারে যাবো, ওই পারে মেলাটা। মন্দিরটায় দর্শন করলাম, এরপরে যাবো পাগলাখালি। তো আবার এই ব্রিজ পার হয়ে ওপারে যেতে হবে। তো এইদিকে এখনো বাসের ব্রিজ দেখা যাচ্ছে। শিবরাদের মন্দির থেকে পাগলাখালি যেতে হলে ব্রিজ পার হতে হবে না, ঘন্টার কাছাকাছি লাগবে পাগলাখালি যেতে। পাগলাখালি তো চলে আসলাম, এটা কি পার হতে হবে নাকি? আমরা এখন নৌকা করে ওপারে যাবো। বসলে ভালো হয়, ওই নৌকা উঠে গেলাম। বসে যা, দাঁড়িয়ে পারবি না, পড়ে যাবি তো। নাকি
চুনি নদী না, এটা কি বেশ নাম? হ্যাঁ এটা কি, এটা নদী তো, কি নাম এটা? হ্যাঁ বলতে কুমির আছে নাকি? তো ওয়েদারটা ভালো, বেশ ভালোই লাগছে না? আমরা তো যেখানে নামছিলাম তখন তো সেই রোদ্দুর ছিল। বৃষ্টি পেয়েছিলাম অনেকে, মজা হেভি মজা। জল পড়ছে আর উপরে ঠান্ডা, নিচে গরম জল। রাস্তা নেবে না, দেখবি ঠিক নিয়ে চলে কোথায় দেবে। 1 ঘন্টা লেগে গেল আমাদের এই পাগলাখালি আসতে। হ্যাঁ 1 ঘন্টা, হ্যাঁ অনেকটাই রাস্তা, আর ভিতর দিকে রাস্তা খারাপ। অনেক রাস্তা, অনেক উচুরি পানা দেখো ভর্তি। চলো পৌঁছে গেছি, উঠতে হবে এবার। নেমে গেলাম নৌকা থেকে। দেখো বন্ধুরা আজকে ভিড়টা দেখো ভাই, পাগলাখালি ভিড়টা দেখো আজকে, দেখো ভাই ব্যাপক ভিড় তো আজকের দিনে। কোথায় লাইন? বাবার দর্শন করা এটাই যথেষ্ট। তো বন্ধুরা এই প্রথম আমি আসলাম এই জায়গাটা, তো এসে খুবই ভালো লাগলো, জায়গাটা ভালো। চলো এখন ব্রিজ পার হয়ে যাবো, যাওয়ার সময় নৌকায় গেছিলাম। ব্রিজ খেলে না, আমি ব্রিজ পার হয়ে যাবো, যাওয়ার সময় তো নৌকায় গেলাম, এখন এই বাসের ব্রিজ পার হচ্ছে। বিট্টু তো দেখো কচুরি পানা ভর্তি, এইদিকে পরিষ্কার না, না এই যে আস্তে আস্তে। এবার টোটো ধরবো। না না জায়গাটা দেখাই, গ্রাম পুরো। বিকেল বেলা পুজো দেবো, বিকেলে সন্ধ্যের সময় পুজো দিয়ে দিলাম। এখানে 5 জন মনে হয়ে যাবে। তাহলে রাতে আমি বাস পাবো না, তাহলে আমাকে ওই বিকাল সন্ধ্যের আগে আগে বেরিয়ে তো রামপুর ঘাটে আসতে হবে। রামপুরঘাট বাস স্ট্যান্ডে ধরে আসতে হবে বহরমপুরে, বহরমপুর থেকে ট্রেন ধরে আসতে হবে, ট্রেনে যায়, ট্রেনে গেলে খরচ গুয়াহাটি থেকে যাওয়া যায়, তুই আসতে পারবি না রাতে, ওই যাবে ট্রেন নেই, আসার সময় ট্রেন নেই, যেতে পারবি আসার ট্রেন নেই। হ্যাঁ ট্রেনে গেলে খরচ করতে হবে, ট্রেনেই কালকে যেতে হবে। দেখে থাক অনেকে বউ আছে যে আমি
পুরো গ্রাম, ভালো বেশ লাগছে। হ্যাঁ কে এটা? হ্যাঁ মনে হচ্ছে দীঘায় ঢুকছি না সেরকম লাগছে। হ্যাঁ এদিন বলি সমুদ্রের জল হ্যাঁ হ্যাঁ চলে আসলাম মাছ দেওয়ায়, এখন ট্রেন আধা ঘন্টা দেরি। ফাঁকাই আছে, আসার সময় ফাঁকা, যাওয়ার সময় ফাঁকা। তবে মন্দিরে ওখানে ভিড়, সোমবার আজকে পুজো দেওয়ার জন্য ভিড় ছিল। চলে আসলাম আমাদের বাড়ির এখানে, মন্দিরে হলো ঘোড়াটা, তো বাবার দর্শন করে আসলাম ভালোভাবে। তো বন্ধুরা ঘুরে এই যে বাড়িতে ঢুকলাম সবে, তার মধ্যে আবার আজকে আবার বোনের বর আসবে, বোনকে আবার ভাগ্নিকে নিয়ে যাবে। তো শুনেই বেশ মনটা কেমন খারাপ খারাপ লাগছে। যাই হোক আমি জামা প্যান্ট ছেড়ে হাত পা ধুয়ে নিই, গরম লাগছে বিরাট। তো এই যে বাবা নিতে এসছে ভাগ্নিকে, তো ভাগ্নি চলে যাবে, কান্না করছে। এতদিন ছিল না এখানে, কান্না করছে এর জন্য। পোলিও কার্ড বন্ধুরা তোমরা দেখলে তো, বোন চলে এলো, যা বোনের বর নিয়ে এলো ভাগ্নিকে বোনকে। তো যাই হোক একটু খারাপ খারাপই লাগছে মনটা। আর মা তো ঘরে গিয়ে শুয়ে পড়ছে, কারণ এইবার হলো অনেকটা দিন ছিল না। আর ভাগ্নিকে আমি আদর করতাম, দুধ ফুধ খাওয়াতাম। যাই হোক খারাপ লাগে, আর এটা তো হয় স্বাভাবিক, আসবে যাবে, যাই হোক তাও মনটা খারাপ লাগে। তাই যাই হোক বন্ধুরা, আজকের ব্লগটা আর বেশি বড় করবো না, এমনি ভালো লাগছে না। তো প্রত্যেকে ভালো থাকবে, প্রত্যেকে সুস্থ থাকবে। বাই বন্ধুরা।